হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুকে ঢুকলে এরকম একটি পিকচার দেখা যাচ্ছে, অনেকের ফেসবুকে আপলোড করা হয়েছে। আপনি চাইলে আপনার নাম দিয়ে এরকম একটি পিকচার বানিয়ে আপনার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলের থাম্বনেল হিসাবে আপলোড দিতে পারেন। তো এটা কিভাবে করা হয়, খুব সহজ একটি কাজ, আপনাদেরকে আজকে দেখে দিব। এটা কিভাবে করবেন আমি পুরো বিষয় বুঝিয়ে দিব। আপনারা কম্পিউটারেও বানাতে পারবেন, আর যাদের কম্পিউটার নেই তারা চাইলে মোবাইলেও বানাতে পারবেন। আমি দুভাবেই দেখে দিব, আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদেরকে যদি দেখায় যে দেখুন, ফেসবুকে ঢুকলে অনেকে এরকম পিকচার বানিয়ে রাখে। তো এটা সিম্পল একটি কাজ, আপনারা নিজেরাই পারবেন। আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝবেন এটা একদম সহজ। এটা আমি আগে কেন পারিনি, তো এটা আপনাদেরকে দেখে দিব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ এরকম ভিডিও কম্পিউটারের সমস্যা নিয়ে আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো এই কাজটি করার জন্য প্রথম আপনাকে এই ফন্টটি ডাউনলোড করতে হবে, তারপরে এই পিকচারটি ডাউনলোড করতে হবে। তো এই পিকচারটি আর ফন্টটি ডাউনলোড কিভাবে করবেন, আপনাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন উরবান জঙ্গল ফন্ট। তো আমি লিখছি, দেখেন URBAN। এই যে উরবান লেখার পরে এখানে দেখুন লেখা চলে এসেছে উরবান জঙ্গল ফন্ট। আপনারা এখানে একটি ক্লিক করবেন, করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটি ক্লিক করবেন। তো এই ফন্টটি ডাউনলোড করতে হবে। এই ফন্টটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। করার সাথে সাথে আমার এখানে দেখুন ডাউনলোডের অপশন চলে এসেছে। তো আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে বাঁ পাশে ডাউনলোড হবে। তো আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হয়ে গেছে, একদম সহজ। তারপরে আমি এই যে ওপেন ফাইল এখানে ক্লিক করলাম। আপনার যে জায়গায় ডাউনলোড হয় ওই জায়গায় চলে যাবেন। তো এখান থেকে এই ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নিব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু উরবান জঙ্গল এখানে একটি ক্লিক করবেন। তো করার পরে সাথে সাথে যে এটা আমাদের আনজিপ হয়ে গিয়েছে। তো হওয়ার পরে আপনার এই যে নিচের এইটা হচ্ছে আমাদের ফন্ট। তো ফন্টটির উপর ডাবল ক্লিক করবেন, করার পর এখানে আপনারা এই যে ইনস্টল এখানে একটি ক্লিক করবেন। তো এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো দ্বিতীয় কাজটি হবে যেটি আমাদের একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করতে হবে। তো সেটি করার জন্য আপনারা যদি ওই জঙ্গলের পিকচারগুলো চান তাহলে এখানে লিখবেন সাজেক, SAJEK। এখানে লেখার পরে আপনারা ইন্টার প্রেস করবেন। তো সাজেক লেখার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। আসার পর আপনাদের এখানে যে পিকচারটি পছন্দ ওই পিকচারটি ডাউনলোড করতে পারেন। তো আমি এই পিকচারটি দিয়ে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ক্লিক করলাম, করার পর আমি এই পিকচারটির উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, করার পর এখানে দেখুন সেভ ইমেজ অ্যাজ যেটি আছে আমরা এখানে একটি ক্লিক করব। করার পর আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিতে বলবে, আপনার যে লোকেশনে আপনি এই পিকচারটি ডাউনলোড করতে চান। তো আমি ডেস্কটপে রেখে দিয়েছি, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো আমার এটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমাদের ফন্ট ডাউনলোড করা হয়েছে, তারপরে আমাদের যেই পিকচার ডাউনলোড করার দরকার ছিল ওইটিও ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই পিকচারটি এডিটিং করার পালা। ফটোশপ ওপেন করে নিচ্ছি। তো ফটোশপ ওপেন করার পর এখানে দেখুন নিউ লেখা আছে, মানে কি আপনার নিউ প্রজেক্ট নেওয়ার জন্য। আর এখানে ওপেন লেখা আছে, ওপেন মানে ওপেন প্রজেক্ট। তো আপনি যদি আপনার নির্ধারিত কোনো সাইজ অনুযায়ী আপনি এই পিকচারটি করতে চান তাহলে আপনি এখানে নিউ এ ক্লিক করবেন। আর আমরা যেহেতু ছবিটি যেই সাইজে আছে ওই সাইজে আমরা এই কাজটি করব, সেজন্য আমরা এখানে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আমাদের যে ছবিটি যে জায়গায় ডাউনলোড করে রেখে দিয়েছি বা আপনার যে ছবিটি দিয়ে কাজ করতে চান ওই ছবিটি এখান থেকে একটি ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তো আমাদের ছবি ফটোশপে নিয়ে এসেছি। তো এখন আমাদের ওই লেখার ডিজাইনটি করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে টাইপ টুলে ক্লিক করব। করার পরে এখান থেকে আপনারা চাইলে সাথে সাথে ফন্টটি চেঞ্জ করে দিতে পারেন বা আপনি লেখার পরেও চেঞ্জ করতে পারেন। আপনি যে নামটি দিতে চান, আপনার নিজের নাম হোক বা আপনার চ্যানেলের নাম হোক, যেটাই দিতে চান আপনি এখানে লিখবেন। আমি এখানে লিখছি আমার চ্যানেলের নামটি। তো আমি আমার নামটি লিখেছি। তো এখানে দেখুন দেখা যাচ্ছে না। তো এটা আমি কিভাবে দেখবো, এখান থেকে আমি যদি ফন্ট একটু বড় করে দেই, আমি এটা সিলেক্ট করে এখানে যদি ফন্ট সাইজটি একটু বড় করে দেই, দেখা যাচ্ছে আমার ফন্টটি বড় হয়ে গিয়েছে। তো দেওয়ার পরে এখন আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি ওই ফন্টটি আমরা এখানে দিব। তো সেজন্য আমরা এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করব। করার পর আমাদের ওই ফন্টটি এখানে নিয়ে আসতে হবে। আমরা কি ফন্ট ডাউনলোড করেছি অবশ্যই জানা আছে এখানে, যে দেখুন উরবান জঙ্গল, ঠিক আছে। আমরা এখানে একটি ক্লিক করব। তো করার সাথে সাথে দেখুন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখানে একটি টিক মার্ক দিয়ে দেই, যে দেখুন। তো এখন দেখুন আমার এই কালারটি কালো দেখা যাচ্ছে। তো সবাই যেই কালারটি দিয়েছে আপনি যদি ওই কালারটি নিতে যান তাহলে ফন্টটির উপর ডাবল ক্লিক করে লেখাটি আপনার পুরোটা এভাবে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখুন একটি কালার বক্স আছে, এই কালার বক্সে ক্লিক করে আপনার যেই কালারটি পছন্দ ওই কালারটি দিতে পারেন। তো সবাই যেহেতু সাদা কালার দিয়েছে তো আপনাদেরকে সাদা কালারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন।
তো আমাদের কাজ কিন্তু 90% হয়ে গিয়েছে। তো এখন আমাদের আর 1% বাকি আছে, সেটি হলো আমাদের লেখাটি সুন্দর একটি জায়গা মতন বসিয়ে নেওয়া। তো সেটি আমি বসিয়ে দিচ্ছি। লেখাটি চাপা চাপা দেখা যাচ্ছে, যেমন মনে করেন অনেক লেগে লেগে গিয়েছে। তো এটা আমরা কিভাবে একটু সরিয়ে দিতে পারি, সেটি করার জন্য আমরা আবার টাইপ টুলে ক্লিক করব। করার পরে পুরো লেখাটি আমরা আবার সিলেক্ট করব। করার পরে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে অপশনটি, এখান থেকে আপনারা পয়েন্টটি বাড়িয়ে দিবেন আপনার ইচ্ছা মতন, বা এখানে এরো চিহ্নতে ক্লিক করলে আপনার কিছু সাইজ দেওয়া আছে, আপনারা যেই সাইজে চান ওই সাইজে নিতে পারেন। আমি একটু বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান দেখুন এইভাবে দিয়েছি। তো আমি এটা আবার মিনিমাইজ করে দিলাম। এখান টিকমার্কটি দিয়ে দিলে দেখুন আমাদের লেখাটি এরকম হয়েছে। আমার যে রকম মন চায় আমি ওই রকম ভাবে ওই জায়গায় রেখে দিতে পারি। এখন দেখা যাচ্ছে মনে হয় যে এটা আমাদের জঙ্গলের ভিতর থেকে লেখাটি ভেসে উঠেছে। আপনার যে জায়গায় মন চায় ওই জায়গায় রাখতে পারেন। তো এটা যদি আপনারা একটু বাঁকা করে দিতে চান বা আর একটু মডিফাই করতে চান, ওটা আপনার ইচ্ছা। যদি ওটা করতে চান তাহলে কন্ট্রোল টি প্রেস করবেন, করার পর লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি এটা একটু লম্বা বা বাঁকা যেরকমই করতে চান, আপনারা কন্ট্রোল চেপে মাউস দিয়ে যেভাবে টান দিবেন ওই রকমই হয়ে যাবে। আপনার দেখুন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা মতন, ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারেন। বা একটু এরকম হলে হওয়ার পর এটা আপনি আপনার ইচ্ছা মতন যেই রকম ডিজাইন চান আপনি আপনার ইচ্ছা মতন এটা ডিজাইন করে নেবেন। আপনি এভাবে ডিজাইন করে আপনার যে জায়গায় ভালো লাগে, দেখা যাচ্ছে আপনার যদি এখানে ভালো লাগে এখানে দিতে পারেন, এখানে ভালো লাগলে এখানে দিতে পারেন। আপনার ইচ্ছা মতন যে জায়গায় ভালো লাগবে ওই জায়গায় আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। আমি এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে টিকমার্কটি দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে কাজ মোটামুটি সব শেষ। এখন আমাদের এই ছবিটি সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা যেই জায়গায় সেভ করতে চাই, তো আমি ডেস্কটপে সেভ করছি। করার পর এখানে আপনারা এই অপশনটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতন সাইজটি সিলেক্ট করে নেবেন। তো এখানে জেপিজি আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি একটি নাম দিতে পারি। তো আপাতত আমি এমনি একটি নাম দিলাম। তো দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। করার পর এখান থেকে এই লেখাটি যদি আপনাদের কম বেশ থাকে এটা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওকে ক্লিক করবেন। আমি এটি কেটে দিচ্ছি। আমরা যেই কাজটি করেছি এখন এই যে আমাদের এই ছবিটি, ঠিক আছে। তো আমি কম্পিউটারে এটি দেখিয়ে দিয়েছি। এখন যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এই কাজটি করতে হয়। তো চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমত আপনাদের ফোন ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে লিখবো আমি কি উরবান জঙ্গল, পরে চলে এসেছে উরবান জঙ্গল। আমি এখানে একটি ক্লিক করে এখানে আমি যে এই অপশনটি দেখুন এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর উপরে যে ওয়েবসাইটের লিঙ্কটি এসেছে আমি এই উপরের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখুন এই যে ডাউনলোড অপশন এসেছে, এই ডাউনলোডে এখানে ক্লিক করবেন। কম্পিউটার মোবাইল সেম একই রকম। তারপর যদি আমি এখানে দেখুন সরাসরি ওপেনে ক্লিক করি তাহলে আমাকে স্ট্যাক করার জন্য নিয়ে যাচ্ছে। তো আপনারা হয়তো এটা নাও খুঁজে পেতে পারেন, আমি কিভাবে পাবেন ওইটাও দেখিয়ে দিব। তারপরে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটের নামটি কি বলেছিলাম, সাজেক লিখে যেখানে এখানে ক্লিক করবেন। তো সাজেক লিখে ইন্টার প্রেস করার পরে এখানে আপনারা যেটি করবেন এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর সব ধরনের পিকচার আপনার সামনে চলে আসবে। তো এই যে উপরের যে পিকচারটি এটা আপনাদেরকে কাজ দেখিয়ে দিয়েছি। তো এখন মোবাইলে আমি অন্য একটি পিকচার ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এই পিকচারটি ডাউনলোড করি, এখানে টিপ দিয়ে ধরে রেখে তারপর এখানে দেখুন ডাউনলোড ইমেজ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এই যে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ওপেনে ক্লিক করলে যে পিকচারটি দেখিয়ে দিবে। আমরা ব্যাগে চলে যাচ্ছি। আমাদের ফোনটি আগে আনজিপ করতে হবে কারণ এটা একটি জিপ আকারে এসেছে, সেজন্য আমরা ফাইলে চলে যাব। যাওয়ার পরে এখানে ডকুমেন্টস যে অপশনটি থাকবে এখানে চলে যাবেন, কারণ মোবাইলের ডকুমেন্টসের ভিতরে ডাউনলোড হয় জিপ ফাইল যেগুলো, ঠিক আছে। তারপরে এখানে আমরা একটি ক্লিক করব, করার পরে যে অ্যাস্ট্যাক লেখা আছে অ্যাস্ট্যাকে ক্লিক করব। ডান, আমাদের ফাইলটি কিন্তু অ্যাস্ট্যাক হয়ে গিয়েছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোর থেকে পিকচার ল্যাব এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো আমার এটা মোট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয়। আমার কাছে অনেক ধরনের সফটওয়্যার আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অনেক ধরনের পেজ সফটওয়্যার আছে, আপনারা নিতে পারেন। তো এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এই সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি।
তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওটা ফ্রি, একটু অন্যরকম আসতে পারে। তো যেটাই হোক ফাংশনগুলো একই থাকবে। এখান থেকে আপনারা নিচে থেকে এখানে দেখুন ডান সাইডের 2য় নাম্বার অপশনটিতে এখানে ক্লিক করবেন। করার পর একটু সাইডে এভাবে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। করার পর আপনারা যেই পিকচারটি ডাউনলোড করেছেন ওই পিকচারটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এই পিকচারটি ডাউনলোড করছি, এটা সিলেক্ট করলাম। তো নিচে দেখুন কিছু কোম্পানির লেখা চলে এসেছে, সেজন্য আমি একটু নিচে থেকে কেটে দিব। দেওয়ার পর এখানে টিকমার্কটি দিয়ে দিব। তারপরে এখন আমাদের লিখতে হবে। তো লেখার জন্য এখানে এ অপশন আছে, এই এতে ক্লিক করবেন। তারপরে যে টেক্সট প্লাসের মতন যে আইকনটি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে আগে যে লেখাটি থাকে ওই লেখাগুলো কেটে দিবেন। দেওয়ার পর আপনাদের যে নাম লিখতে চান ওই নাম লিখতে পারেন। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। এখানে আপনার ছোট হাতের দেন, বড় হাতের দেন, কোনো সমস্যা নেই, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো সুজন আহমেদ আমি এখানে দিলাম। দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। এখন আমাদের ফন্টটি নিতে হবে। তো ফন্টটি নেওয়ার জন্য একভাবে নিচে দিয়ে এখানে টেনে সাইডে আসবেন। একটু সাইডে আসার পর এখানে দেখুন ফন্ট লেখা আছে, এই ফন্টে ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পর এখানে দেখুন মাঝখানে এখানে দেওয়া আছে মাই ফন্ট, এই মাই ফন্টে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের কিন্তু ওই ফন্টটি অ্যাড হয়নি, সেজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এখানে দেখুন একদম নিচে উর্জান জঙ্গল, এখানে ক্লিক করবেন। উর্জান জঙ্গল এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখুন আমাদের ফন্টটি এখানে একটি ক্লিক করে এই অ্যাডে ক্লিক করবেন। করার পর এই যে আমাদের এখানে চলে এসেছে। তো এখন আমরা এই ফন্টে যদি ক্লিক করি আমাদের ফন্টটি হয়ে যাবে। এখন ওকে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে আমাদের ফন্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটা আমাদের যে জায়গায় মন চায় ওই জায়গায় আমি বসে নিতে পারবো। আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম, আপনারা এটা ভালোভাবে দেখে ঠিকঠাক করে নেবেন। আপনাদের যদি মোবাইলে কাজ করতে সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো। এখান থেকে আপনারা কালার মালার দিতে পারবেন, যেখানে যেভাবে টেনে আসলে এখানে কালার যেটা মন চায় নিতে পারবেন। তো যাই কি এখন আপনাদের এই পিকচারটি এভাবে দেখে দেখে বসিয়ে নেবেন যেভাবে ভালো মনে হয়। তারপরে এটা সেভ করবেন। সেভ করার জন্য এখানে যে দেখুন সেভের একটা আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে এর চিহ্নতে ক্লিক করে আলতা ক্লিক করবেন। করার পরে এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এটা আমাদের সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এটা কেটে দিচ্ছি। এখন যদি আমি গ্যালারিতে যাই, যে আমাদের এখানে, তো ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।